এমপি থাকবে না, চেয়ারম্যান থাকবে না, মন্ত্রী থাকবে না, কেউ থাকবে না, শুধু একমাত্র আল্লাহ থাকবেন। আল্লাহর সামনে আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। এছাড়া কোনো উপায় নেই। এখন তাদেরকে আপন না বানাইতে পারলে সেখানে তারা আমাদেরকে আপন বলবে। কিন্তু হবে কি হবে না? নামাজ পড়ে না পড়ে নামাজ আফসোস, শুক্রবার দিন অনেকেই শুক্রবারে জুমাটাও পড়ে না, কাজ করার ব্যস্ত, পড়লেও তো রয়ে যায়। ওই ইমাম সাহেব যখন খুতবার জন্য দাঁড়ায় কোন রকম তাড়াতাড়ি করে দেয়া, বাবা ঠিক না? জুমাটা সালাম ফিরে দিছে বা সবার ফুরফুর করে বাইরে জায়গায় সুন্নত পড়ে না, অথচ জুমার 2 রাকাত নামাজ আর 2 রাকাত খুতবা, এই মিলিয়ে 4 রাকাত। আফসোস লাগে যুবক বাবাদের, তোমরা এই যে নির্বাচন আসতেছে সামনে, অনেক স্লোগান তোমরা দিবা, অনেক নেতার জয়গান করবা, রাত জাগবা, রাতকে রাত জাগবা তোমরা, তোমাদের অনেক দাম। কারণ বুড়াদেরকে দাম, বুড়াকে দাম নেই। কারণ বুড়ারা এখন না স্লোগান দিতে পারবো না রাত্র কাটাইতে পারবে, বুড়ারা শুয়ে থাকবো। আর জুয়ানের দাম অনেক না, জুয়ানদের পিছনে লক্ষ লক্ষ টাকা ঢালবে, ঠিক না? ঠিক বলো, জুয়ানদের দাম না, এরা রাত ফাটাই ফেলবে, স্লোগান দিয়ে সবকিছু করবে, সবকিছু করবে, সবকিছু করো বাবা। মনে রাখবে, যে নেতাটা পাঠাবা, নেতাটা বুঝে শুনে পাঠায়। মনে রাখবে, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমি আর কথা সামনে নিচ্ছি না, কথা শেষ করি। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, আমার নেতা দিয়া আলম সাহেব আছেন, সবাই আছেন, একটু শোনেন খেয়াল করে। সামনে তো আমাদের নেতা হওয়ার দরকার, নেতা বানাইতে হবে, বানাইতে হবে না? দেশ কি নেতা ছাড়া থাকবে? 15টা বড় বড় রাষ্ট্র, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, অস্ট্রেলিয়া, এইভাবে 15টা রাষ্ট্র যত বড়, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কাল ছিল তত বড়। আরে মুসলমান সুবহানাল্লাহ বলবেন না? স্লোগান দিবার সময় তো গলাটা ফাটাইবা। এত বড় একটা রাষ্ট্র ক্ষমতা খলিফাতুল মুসলিমিন ওমরের হাতে। ওমর ফারুকের রাজ সিংহাসন ছিল না, গণভবনও ছিল না, বঙ্গভবনও ছিল না। ওই মসজিদের নববীটাই হলো গণভবন আর বঙ্গভবন, ওইখানে সিংহাসন, ওইখানে বসা। আমেরিকা, রুশ রাষ্ট্রের প্রধান থেকে দূত পাঠাইছে, দেখবো তো এই যে সারা দেশ কেবল এইভাবে বিজয়ী করতেছে, মুসলমানগো রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীটা কেমন অবস্থাকে দেখে আসছে। আইসা এই দেশের দূত হিসাবে আসছে, বলছে আপনাদের রাষ্ট্রপ্রধানকে একটু দেখতে চাই। বলে দেখবো, যাও ওই যে মসজিদে নববীতে যাও। যে দেখে মসজিদে নববীর পাশে খেজুর গাছ, খেজুর গাছের নিচে দুপুরে গরমের মধ্যে এই হাতটা বালিশ বানাইয়া খেজুর চাটাইয়ের মধ্যে শুয়ে আছে। রুশ রাষ্ট্রদূত দূরের থেকে দেখে, ওইখান থেকে ও এখন দেখে গেল কাঁপতেছে, বুঝতেছে কেন বুঝি না। আমি ওনাদের দেখার সাথে সাথে আমার শরীরে কম্পমান শুরু হয়ে গেছে। দেখা রোম সম্রাটের কাছে বলছে, মুসলমানদের রাষ্ট্রপ্রধান দেখতে গেছি, এদের সাথে যে পারবেন না, এটা আমার বুঝে আসছে। কারণ একটা রাষ্ট্রপ্রধান এর কোন দুশ্মন নাই, খেজুর গাছের নিচে বালিশ, হাতকে বালিশ বানাইয়া ঘুম যাইতেছে, আরাম করতেছে, তাকে মেরে ফেলবে, কোনো ভয় নেই, কিছু নাই, তার কোনো সিংহাসন নাই, বিশাল গদি নাই, এদের সাথে পারবেন কি করে? হয়তো তোমার রাত্রিবেলা বাইরে একা একা বাইরে দেখেন, রাত্রিবেলা গাড়ির বহর কত, আগে 10টা পিছে 10টা, ঢাকার থেকে নিয়ে টঙ্গিপাড়া পর্যন্ত। আরে বাবা, টঙ্গিপাড়া নাম বলে ফেলেছি, গুণাজনা নাম।
সেখান পর্যন্ত প্রায় 10 গজ পরে পুলিশ, 10 গজ পর পুলিশ। সে যখন টুঙ্গিপাড়া যায়, ঢাকার থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত তাকে এইভাবে বডিগার্ড দিয়ে দিয়ে তার গাড়িটা যায়। এর বাবার বানানো পুলিশ তো, বাবার দেওয়া টাকা, এই জন্য একে এইভাবে করে সিকিউরিটি দেয়। অথচ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম স্টেটের পৃথিবীর মতো 15টা রাষ্ট্রের স্টেটের প্রধানমন্ত্রী, উনি রাত্রে বেলা একা একা ঘুরে যা বিভিন্ন ওয়ালাদের বস্তি গ্রামের খবর নিতেছে। এক বাড়ির পাশে দিয়ে যাচ্ছে, ঘরটার মধ্যে থেকে ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ আসে। উনি ঘরের পাশে যে আওয়াজে বলছে, এই ঘরের মধ্যে কে? একজন মহিলা বললেন, আমি একজন বিধবা মহিলা। বাচ্চাগুলি কেন কান্দে? বলে ঘরে খাবার নেই, এই বাচ্চাগুলি খাবারের কারণে কষ্ট পাইতেছে, আমার ঘরে খাবার নেই। খলিফাতুল মুসলিমিন শোনার পর আর দেরি করে দৌড়ে আসছে মদিনা শরীফে। আয়েশা খাদেমকে ডাকছে, খাদেম আসো, বাইতুল মালের গোডাউনের চাবি দেখো। তারা খোলার পরে বলে যে আটার বস্তাটা আমার কাঁধে দাও। কার কাঁধে? বুঝেন নেই কথা, কথা না বুঝলেন বুঝবেন না। হ্যাঁ, ওমর ইবনে খাত্তাবের কাঁধে। বলতে আপনি কি বলতেছেন? আপনি রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, আমি গোলাম আছি না, আমি খাদেম আছি না? আমি আটার বস্তা কি হয়েছে, কোথায় নিতে হবে আপনি বলবেন? বলে না, আমার কাঁধে দাও। 2 বার বলছে। কোথায়? এটা কেমন করে? ব্যাপারটা আমার কাঁধে দে। এবার একটু কেন? এই দেশের রাষ্ট্রপ্রধান কি তুই না আমি? বলে আপনি। কিয়ামতের ময়দানে আমার এই এলাকার ভিতরে কেউ না খেয়ে কষ্ট পাইনি, এই প্রশ্নটা কিয়ামতের ময়দানে আল্লাহ তোকে করবে না আমাকে করবে? বলে আপনাকে। যুক্তিতে হেরে গেছে, পারল। তো ঠিক আছে, দাও, আটার বস্তা আমার কাছে। খলিফাতুল মুসলিমিন আটার বস্তাটা আমার কাঁধে উঠেছে। সামান্য কিছু আরো তৈল ইত্যাদি নিয়ে ওই বিধবা মহিলার বাড়ি বস্তাটা ফেলে বলছে, আগুন জ্বালাও, রুটি বানাও, বানাইয়া এই বাচ্চাদেরকে খাওয়া। আমি তাদেরকে কান্না শুনছি, এদের হাসি মুখ দেখতে মনে চায়। দেখে বিধবা মহিলা দোয়া করতেছে, আল্লাহ ওমর ফারুককে রাষ্ট্রপতি না বানাইয়া আল্লাহ যদি আপনার মতো একটা মুসাফিরকে যদি রাষ্ট্রপতি বানাইতো তাহলে ভালো ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার দাপটের চোটে কথা বলতে পারতেন, তুমি আমাকে চেনো নাই, আমি তো খলিফা। নেবা সেই কথা বলেন নাই, নিজের পরিচয়টাও দেন নাই। নিজকে বুকে রেখে বলতেছে, তুমি আগামীকাল মা তুমি খলিফাতুল মুসলিমিনের দরবারে যাইয়া তোমার অভিযোগটা করবা, পেশ করবা। সম্ভবত বাইতুল মাল থেকে তোমাকে রেশন কার্ড বানিয়ে দেওয়া হবে, তুমি আমরণ, তুমি তোমার বাসায় অটোমেটিক রেশন পৌঁছে যাবে। তিনি চলে আসছেন, পরিচয়টাও দেন যে আমি খলিফাতুল মুসলিমিন আসছি, তুমি সেখানে আইসো। সেই কথাটাও বললেন না। মহিলা পরের দিন আসছেন, আইসা দেখে যে তিনি বসে বিচার করতে বসে আছেন। আরে রাত্রি যে মুসাফির দেখলাম, তিনি তো দেখি খলিফাতুল মুসলিমিন, আমি তো বুঝতে পারি নাই। এই জন্য আমি বলছিলাম, শুনছি খলিফাতুল মুসলিমিন নাকি খুব ইনসাফওয়ালা, তার দেশের প্রজাদের খবর নেন, কিন্তু নিল না, একদম মুসাফির নিয়েছে। আমি এই জন্য বলছি, খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপ্রধান না হইয়া তোমার মতো মুসাফির হওয়া দরকার ছিল। আসলে তো ব্যাপার খলিফাতুল মুসলিমিনের কাজ এটা, আমি চিনতে পারি নাই, এটার নাম হলো খলিফাতুল মুসলিমিন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বলতেছেন, আমার এই 15টা স্টেটের সমপরিমাণ দেশে একটা কুকুরও যদি না খেয়ে ক্ষুধার যাতনায় মারা যায়, কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে। এটার নাম রাষ্ট্রপ্রধান।
এটার নাম মেম্বার, এটার নাম চেয়ারম্যান, এটার নাম এমপি আর সচিব উপদেষ্টা। তা না করে রাষ্ট্রের সম্পদ দিয়ে শুধু নিজের বাড়ি গাড়ি অট্টালিকা বানাও আর সব বিদেশে পাচার করো। খোদার কসম, তোমার নামাজ তোমার হজ তোমাকে বাঁচাইতে পারবে না, তোমাকে জাহান্নামে যাওয়াই লাগবে অবশ্যই। পরের হক নষ্ট করবা, রাষ্ট্রের হক নষ্ট করবা। বিদ্যুতের রাস্তাগুলি অবস্থা নষ্ট করতেছে, টাকা দিয়ে ম্যানেজ করা হয়, বিল আসতেছে 1 লাখ, টাকা দিয়ে এটাকে পরে 25,000। মনে রাখবা তোমার এই নামাজ রোজা ওয়াজ নসিহত জিকির আজকার কোনটাই তোমাকে বাঁচাতে পারবে না, কারণ পরের হক তুমি নষ্ট করেছো আর রাষ্ট্রীয় জিনিস নষ্ট করেছো। তোমার নামাজ কোনো কাজে আসবে। এইরকম যদি লোক যদি বসাইতে পারেন তাহলে কিছু শান্তি পাবেন। আর এরকম লোক পাইবেন কই? আমি যে পথ আমার জন্য আসবি তো সেই পথ। নামাজ পড়ে না, সে আবার দেশের উপকার কি করবে, জনগণের উপকার কি করবে? সে নামাজের সময় বসে থাকে, সিগারেট খায়, বিড়ি খায়, পয়সা পয়সা আড্ডা মারে, গল্প করে, অথচ নামাজ নেই। যে দেশে ডিসি এসপি এমপিরা নামাজ পড়ে না, তারা নিজের উপরে জুলুম করতেছে, তারা অপরের হক কি আদায় করবে, অপরকে কি মায়া করবে? দোস্ত বুঝা নিও। এই জন্য সেই দিন আসতেছে, আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে যখন উঠবা সেদিন তোমাদের নেতা যেই মার্কা হবে তার সাথে তোমাদের হাসর হবে। মনে রাখবে দোস্ত, বুঝে আসছে কথা? মুসলমান কেমন হতে হবে এইটুকু কথা বললাম। আর দেশের দায়িত্ব যাদেরকে দিব তারা কেমন হতে হবে বুঝবেন। না বুঝে শুনে শুধু কাল স্লোগান দিয়া, কেবল সিগারেট আর বিড়ি একটা খাইয়ে কাল স্লোগান দিবা আর চা খাইতে খাইতে রাত শেষ করবা, এটা করো না। বুঝে শুনে ভালো মানুষকে নির্বাচন করার চেষ্টা করবা, তাহলে কিছু না কিছু একটু সওয়াব পাইবা। দোস্ত আল্লাহ পাক যেন আমাদেরকে এরকম কিছু মানুষ যেন আমাদেরকে দেখান, যারা যেন দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, দেশের সম্পদ লুট করে না, তারা মানুষের হক নষ্ট করে না। এটা মনে রাখতে হবে। মানুষের হক কঠিন ব্যাপার, নামাজ রোজা এগুলি ভিন্ন মাসালা হবে, মানুষের হকটা ভিন্ন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বারবার বলছে, মানুষের হক নষ্ট করে কবরে আসিস না উম্মত, ভয়াবহ মুসিবত। কবর ভয়াবহ অবস্থা, সেখানে কোন রকমের পার্সিয়ালিটি চলবে। এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে পুরোপুরি মুসলিম বানান। বলেন আমিন।